আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির বেসিক নিয়ে আলোচনা থাকবে আজকের ক্লাসে। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। শুরুতে স্থিতি 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 কাকে বলে? দেখো, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না ঘটে তাকে স্থিতি এবং ওই অবস্থাকে স্থিতিশীল বলে। দেখো, বলছে স্থিতি কি বা স্থিতি কি বলা হয়? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না ঘটে তাকে স্থিতি এবং ওই অবস্থাকে স্থিতিশীল বলে। এখন স্থিতি কোনটা? ধরো তুমি এখানে আছো, তুমি এই জায়গায় অবস্থান আছো, তোমার সামনে দিয়ে তুমি একই সময়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো, একই সময়ে এখানে একটা এদিকে কি গেল, একটা বাস গেল। তুমি যখন এখানে দাঁড়িয়েছিল তখন একই সময়ে একটি বাস তোমার সামনে দিয়ে চলে গেল, কিন্তু তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর এখানে অবস্থানটা অবস্থানটা কি হয়নি, পরিবর্তন হয়নি। তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু বাসটা তোমার সামনে দিয়ে চলে গিয়েছে। তাহলে এটাই হচ্ছে স্থিতি। অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার সামনে একই সময় আমি দাঁড়িয়ে আছি, একই সময় আমার সামনে দিয়ে একটা ট্রেন চলে গিয়েছে, কিন্তু আমার অবস্থান পরিবর্তন হয়নি, আমি একই জায়গায় আছি। তাকে বলা হয় স্থিতি। তাহলে গতি কাকে বলে? গতি অধ্যায়ের গতি কি? গতি কাকে বলে? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে গতি এবং ওই অবস্থাকে গতিশীল বলে। বুঝতে পারছো? গতি কাকে বলে? বলছেন সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে গতি এবং ওই অবস্থাকে গতিশীল বলে। তাহলে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে গতি এবং ওই অবস্থাকে গতিশীল বলে। তাহলে অবস্থান, দেখো আমাদের এটা ভালোভাবে বুঝতে হবে। অবস্থান যদি আগেরটা ছিল স্থিতি, যদি অবস্থানে আগেরটা ছিল স্থিতি, অর্থাৎ অবস্থানের পরিবর্তন না ঘটলে স্থিতি, আর অবস্থানের পরিবর্তন ঘটলে গতিশীল। অর্থাৎ আমি এই জায়গায় আছি, আমি যদি এই জায়গা থেকে এখানে চলে আসে একই সময়ে অবস্থানের সাথে, আমার আগে আরেকটা বস্তু চলে গিয়েছে, তাহলে অবস্থানের সাথে কি হয়েছে, অবস্থার পরিবর্তন ঘটেছে, আর তাকে বলে গতি, আর ওই অবস্থাকে বলা হয় গতিশীল। তাহলে আপেক্ষিক গতি কাকে বলে? আপেক্ষিক গতি কাকে বলে? আপেক্ষিক গতি কাকে বলে? দেখো আপেক্ষিক গতি, দেখো আমরা এখানে একটা জিনিস বোঝাচ্ছি। আপেক্ষিক গতি হচ্ছে এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি,
এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, তাহলে এটা হচ্ছে 5 মিটার সেকেন্ড, এটা হচ্ছে 13 মিটার সেকেন্ড পার ওয়ান বেগে চলছে। তাহলে আমরা আগে লিখি বস্তুর মূল বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আপেক্ষিক গতি বলে। তাকে বলে আপেক্ষিক গতি বলে। এটা আমরা এখানে না দিই, আমরা এখানে নিচে লিখি আপেক্ষিক গতি বলে। মূল বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আপেক্ষিক গতি বলে। তাহলে আপেক্ষিক গতি কি? ধরো প্রথম গাড়িটা 5 মিটার সেকেন্ড পার ওয়ান বেগে, দ্বিতীয় গাড়িটা 13 মিটার সেকেন্ড পার ওয়ান বেগে চললো। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে বস্তু অবস্থানের পরিবর্তনে হলে তাকে আপেক্ষিক গতি বলে। তাহলে দেখো আপেক্ষিক গতি বলে কি? 13 থেকে যদি আমরা কি দিই 5 বিয়োগ করে, তাহলে কত থেকে 13 থেকে 5 গেলে 9, 9 মিটার সেকেন্ড। দেখো 9 মিটার সেকেন্ড পার ওয়ান। তাহলে এটাই দেখো, এটা এই জিনিসটা হচ্ছে কি আপেক্ষিক গতি। অর্থাৎ 13 থেকে 5 দিকে দিলাম, বিয়োগ করছে, বিয়োগ করে কত থাকে? দেখো তো 9 মিটার সেকেন্ড পার ওয়ান থাকে। তাহলে আপেক্ষিক মূল বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আপেক্ষিক গতি বলে। তাহলে একটা গাড়ি 5 মিটার সেকেন্ড বেগে চললো, আরেকটা গাড়ি 13 মিটার সেকেন্ড বেগে চললো। তাহলে 13 থেকে যদি 5 বিয়োগ দেওয়ার পরে কি পেয়েছে? 9 মিটার সেকেন্ড পার ওয়ান বেগে চললো। এটা হচ্ছে আপেক্ষিক গতি। ভাইয়া বুঝতে পারছি? অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন ভাইয়া এটা কিভাবে হয়েছে, ভাইয়া এটা কেমনে হয়েছে, ভাইয়া এটা কিভাবে করা যায়? তাহলে এটা কিভাবে করা যায়? মূল বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে পরিবর্তন তাকে আপেক্ষিক গতি বলে। তাহলে দুই বস্তুর অবস্থানে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওকে আপেক্ষিক গতি। বুঝতে পারছো আশা করি। রাশি কি? দেখো কোন কিছুর পরিমাপকে রাশি বলে। কি বলে? রাশি বলে। হ্যাঁ, তাই না ভাইয়ারা? রাশি কাকে বলে? কোনো কিছুর পরিমাণকে রাশি বলে। কোনো কিছুর পরিমাপকে পরিমাণ বা পরিমাপকে কি বলে? রাশি বলে। রাশি কত প্রকার? দেখো রাশি দুই প্রকার। হ্যাঁ, রাশি দেখো স্কেলার রাশি, ভেক্টর রাশি। হ্যাঁ ভাই, আচ্ছা ভাইয়া রাশি কত প্রকার? ভাইয়া রাশি দুই প্রকার। কি কি? স্কেলার রাশি, ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কাকে বলে? হ্যাঁ ভাইয়া, স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি যার মান আছে, হ্যাঁ ভাইয়া, যার মান আছে কিন্তু দিক নেই। স্কেলার রাশি যার মান আছে কিন্তু দিক নেই, তাকে স্কেলার রাশি বলে। যার মান আছে কিন্তু কি নেই? দিক নেই, তাই কি বলা হয়?
স্কেলার রাশি বলা হয়। ভেক্টর রাশি যার মান ও দিক উভয় আছে, যার মান ও দিক উভয় আছে, তাই কি বলা হয়? ভেক্টর রাশি বলা হয়। তার রাশি কাকে বলা হয় ভাইয়া? বুঝতে পারছি ভাইয়া? দেখো, রাশি হচ্ছে কোনো কিছু পরিমাপকে রাশি বলে। তার রাশি হচ্ছে তুমি স্কেলার রাশি, ভেক্টর রাশি যার মান আছে দিক কিন্তু দিক নেই। আর ভেক্টর রাশি যার মান ও দিক উভয় আছে, তাকে ভেক্টর রাশি বলা হয়। সরল স্পন্দন, সরল স্পন্দন গতি। দেখো ভাইয়া, সরল স্পন্দন গতিকে ভাইয়া, সরল স্পন্দন গতিটা কি? দেখো, সরল স্পন্দন গতি যদি সুন্দর যদি বলে, দেখো একটা উল্লম্ব দিলাম, হ্যাঁ, এখানে একটা কি আছে? বস্তু ঝুলানো আছে। দেখো, বস্তু দিলাম, এখানে একটা বস্তু, এটা হলো একটা ঝুলানো বস্তু, হ্যাঁ, এখানে একটা কি দিচ্ছে? ঝুলানো বস্তু দিচ্ছে। বস্তুটা দেখো কোথায় যাচ্ছে? দুলতে দুলতে এদিকে যাচ্ছে, আবার দুলতে দুলতে কোথায় যাচ্ছে? এদিকে যাচ্ছে। এভাবে না দিয়ে আমরা একটু দেখো, বস্তুটাকে যদি এখান থেকে ঝুলানো হয়েছে, কি ঝুলানো হয়েছে? বস্তুটাকে এখান থেকে ঝুলানো হয়েছে। দেখো, বস্তুটাকে যদি একবার এদিকে ঝুলানো, বস্তু একবার এদিকে যাচ্ছে আর একবার এদিকে যাচ্ছে, এক হয়েছে। যাতে বস্তু প্রথম দিকে যদি এদিকে যায়, বিপরীত আবার এদিকে যাচ্ছে, তাহলে বস্তু এখানে এ পর্যন্ত শেষ হয়, মানে কি এখানে কি বি সমান 0। আবার বস্তু একই দিক থেকে এদিকে আসছে, এ পর্যন্ত আসে, শেষ হয়ে যায়। তাহলে এটা কি হবে? এখানে আসে কি হয়? বস্তু দুই প্রান্তে কি হয়? শেষ বেগ 0 হয়। অর্থাৎ বস্তু দুলতে থাকে। দেখো তো, জিনিসটা কি থাকে? দুলতে থাকে, দুলতে থাকে। বস্তু একবার এদিকে যায়, আবার বিপরীত দিকে আসে, আবার বিপরীত দিকে যাচ্ছে, তাকে বলা হয় সরল স্পন্দন গতি। ক্লিয়ার কিনা? দেখো, সরল স্পন্দন গতি, একটা বস্তু এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, শুধু এর শেষ প্রান্ত হচ্ছে এখানে হলে শেষ বেগ 0 হয়, আবার এখানে এ পর্যন্ত আসলে শেষ বেগ কি হবে? 0 হবে। তাকে বলা হয় সরল স্পন্দন গতি। গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, দূরত্ব। দূরত্ব কি ভাইয়া? দেখো, যাত্রা পথের গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব বলে। যাত্রা পথে গন্তব্য স্থানের সরাসরি কে দূরত্ব বলে। যাত্রা পথে গন্তব্য স্থানের সরাসরি কে কি? সরাসরি কে দূরত্ব বলে। সরাসরিকে দূরত্ব বলে। এখন ভাই এটা কিভাবে বুঝবো? দূরত্বটা কিভাবে হয়েছে? দূরত্বটা কিভাবে বুঝবো? আমাদের দূরত্বটা আসলে কিভাবে হয়েছে ভাই? দূরত্বটা দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, দেখো, এটা ধরে এ বিন্দু, হ্যাঁ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তাহলে এই যে এই জিনিসটা যেটা আসছে, কোনটা আসছে? জিনিসটা দিকে তাকাও, এটা হচ্ছে সরণ। সরণ কাকে বলে? নির্দিষ্ট স্থানের দিকে, নির্দিষ্ট স্থান কোনটা? এই জিনিসটা, মানে সোজা সরল দেখা, এই জিনিসটা তো সরণ, এটা হচ্ছে কি সরণ বলা হয়। আর যে এখান থেকে এ থেকে বি স্থানে গিয়েছে, এখানে যদি আমরা ধরি 3 কিলোমিটার, অর্থাৎ এ থেকে বি, এটা হচ্ছে দূরত্ব। আবার বি থেকে সি 4 কিলোমিটার,
আবার সি থেকে ডি 2 কিলোমিটার। তাহলে কোনটা দূরত্ব কোনটা সরণ, কোনটা দূরত্ব কোনটা সরণ দেখো। তাহলে এ থেকে বি পর্যন্ত সে গেল, আবার বি থেকে সি, সি থেকে ডি, সি থেকে ডি তে আসলো। তাহলে দূরত্ব কোনটা? এটা হচ্ছে দূরত্ব, এটা কি দূরত্ব। আমরা যদি বুঝতে পারি দেখো তো, দূরত্ব দূরত্ব এ বি প্রথমে কোথা থেকে আসে? এ থেকে বি প্লাস, আর বি থেকে কোথায়? সি প্লাস, সি থেকে কোথায়? সি ডি। তাহলে এটা হচ্ছে দূরত্ব। সরণ কোনটা? সরণ, সরণ হচ্ছে এ থেকে এ ডি, এ ডি। সরণটা দেখো, সরণ বুঝতে পারছি, সরণ হচ্ছে কোথায়? এ থেকে ডি। তাহলে এ থেকে ডি এর মান দেখো, সরণ বের করতে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সরণের মান কত? আপনি দূরত্বের মান বের করেছেন, তাহলে সরণের মান কত হবে? সরণের মান কত হবে? তাহলে আমরা সরণের মান অবশ্যই দেখাতে হবে। সরণ কত? ভাইয়া সরণ তো বুঝে নাই, বা দূরত্ব তো ঠিক বুঝতে পারছি, সরণ বুঝে নাই। দেখো সরণ কিভাবে বের করতেছি। দেখো এ বি সি, এ বি সি। দেখো দেখো এ থেকে বি দূরত্ব 4 কিলোমিটার, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এ থেকে বি, এ থেকে বি এর দূরত্ব কত হবে? 4 কিলোমিটার। আর বি থেকে সি কত কিলোমিটার? 5 কিলোমিটার দূরত্ব। তাহলে এটা হচ্ছে কি দূরত্ব। আমরা দূরত্ব বের করে দেখো, দূরত্ব দূরত্ব বের হচ্ছে কত? দেখো এ বি প্লাস, এ থেকে বি আর বি থেকে সি, বি থেকে সি। তাহলে এ বি থেকে মান কত? 4, আর বি থেকে সি এর মান হচ্ছে 5। তাহলে 4 আর 5 কত? 9। তাহলে আমরা কি পেয়েছি? দূরত্ব পেয়েছি। সরণ, সরণ কোনটা? এখানে সরণ কোনটা? সরণটা হচ্ছে এটা। দেখো এখন এই জিনিসটা হয়ে গেছে কি সমকোণের ত্রিভুজ। দেখো এটা কি হয়ে গেছে? সমকোণের ত্রিভুজ। সমকোণের ত্রিভুজের ভিতরে হচ্ছে এটা হচ্ছে অতিভুজ। এটার নাম কি ভাইয়া? যে ভাই এটার নাম কি? এটার নাম হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। অর্থাৎ এটা একটা সমকোণের ত্রিভুজ হয়ে গেছে। তো সমকোণের ত্রিভুজ এখান থেকে যে মানটা এখানে আসছে এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে কি সরণ। আর এখান থেকে বি, বি থেকে সি হচ্ছে দূরত্ব। তাহলে এ থেকে সি, এ থেকে সি হচ্ছে সরণ। তাহলে এটা একটা সমকোণের ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। কি অতিভুজ? আমরা অতিভুজের সূত্র দিয়ে করতে পারবো, বা আমরা এখানে এসিটা বার করতে পারবো। তো সরণ হচ্ছে কি দেখো, সরণ এ সি, এ সি। তাহলে এ সি যদি হয় তাহলে সুতরাং এ সি সূত্র কি হবে? দেখো এ সি সমান কি হয়? এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে এখানে কি হবে? স্কয়ার হবে। দেখো এ বি এর মান কত? 4 প্লাস বি সি এর মান কত? বি সি এর মান কত? 5। 4 4 16 প্লাস 25। দেখো তো ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে কত আসে? দেখুন 41 হয়। দেখো এখানে আসে 41। দেখো আমরা ক্যালকুলেশন করি, 6.40 না, এখানে এদিকে না করে আমরা এদিকে করি 41। তাহলে এটার মান আসে 6.040। তাহলে আমরা কি পেয়েছি? সরণ পেয়েছি। দেখো এটা আমরা কি পেয়েছি? সরণ। তাহলে দূরত্ব একক কি? মিটার। সরণের একক কি? তাও মিটার। দুটা
দেখো আমরা কি পেয়েছি, সরণ পেয়েছি। তাহলে দেখো সরণ এসি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ভাই এটা কি কিসের সূত্র? এটা হলো পিথাগোরাসের উপপাদ্য সূত্র, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূত্র। সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা কি করছি, রুট ওভার করেছি। তাহলে এবি এর মান হচ্ছে 4 আর বিসি এর মান হচ্ছে 5। তাহলে দেখো 4 4 16, 5 5 25, 25 এর 16 কত হয় 41, 41 এর মান কত আসছে 6.40। এটা হচ্ছে সরণ। তাহলে আমরা দূরত্ব পেয়েছি, সরণ পেয়েছি। আরেকটা উদাহরণ দিয়ে দেখি, দেখুন মূল বিন্দু। দেখো ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 5 মিটার। কত মিটার? 5 সেন্টিমিটার বা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। দেখো তো, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে সি। এখন একজন ব্যক্তি, দেখো আমরা আরেকটা নির্ণয় করতেছি, এটা হলো মূল বিন্দু। এটা কি? মূল বিন্দু। তাহলে এটা একটা পরিধি। দেখো একটা ত্রিভুজের 4টি অংশ। কয়টি অংশ ভাইয়া? 4টি অংশ। ভাই একটা ত্রিভুজের কি এটা? তাহলে আমরা জানি কি পরিধির সূত্র কি? দেখো পরিধির সূত্র, পরিধির 2 পাই আর। আর এখানে যেহেতু কি আছে, এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ। তাহলে এখানে কি দিব? 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে কি পাই? দেখো এখানে বাকি থাকে পাই আর থাকে। কি থাকে ভাইয়া? পাই আর থাকে। এখানে এই দুইটা কিভাবে আসে আবার বলতেছি। আমরা জানি যে পায়ের সূত্র কি? পায়ের সূত্র 2 পাই আর, 2 পাই আর। এখন এই যে পরিধি দেয়া আছে, পরিধি এখানে 4 ভাগের 2 ভাগ। তার মানে আমরা কি 4 ভাগের, দেখো এখানে 4 ভাগের 2 ভাগ আছে। আর এ থেকে বি, বি থেকে সি, এ থেকে বি, বি থেকে সি, এই অর্ধেক। আবার একটা ত্রিভুজের এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক নেওয়া হয়েছে। তাহলে দেখো 4 ভাগের 2 ভাগে চলে এসেছে। দেখো আমরা কি দিয়েছি? 2 দিয়ে ভাগ করছি। তাহলে পরিধি কি পেয়েছি? পাই আর। তাহলে এখানে এর মান আমরা এ থেকে বি এর মান ধরতে পারি যে এ থেকে বি এর মান হচ্ছে 3, আর বি থেকে সি এর মান হচ্ছে 4 কিলোমিটার। ধরো 3 কিলোমিটার আর বা 3 আর এটা হচ্ছে 4। দেখো তাহলে এ থেকে বি, বি থেকে সি, এ থেকে বি, বি থেকে সি। তাহলে এর মান আমরা কি বাইর করতে পারি? ভাই দেখো তো, এখানে আমরা বাইর করতে পারি যে দূরত্ব নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? দূরত্ব। দূরত্ব এ বি প্লাস বি সি। তাহলে এখানে এ বি মান কত? 3 আর বি সি মান কত? 4। 3 4 7। দূরত্বের একক হচ্ছে মিটার। দেখো দূরত্বের একক হচ্ছে, আমরা এটা বের করছি। এখন আসলে তোমাকে যদি বলা হয় যে সরণ নির্ণয় করো, সরণ কোনটা? সরণ কোনটা? দেখো সরণ হচ্ছে এটা, এটা সরণ, এটা হচ্ছে সরণ। এ থেকে সি, এ থেকে সি সরণ। সরণ হচ্ছে সি। এখন দেখো এখানে কিন্তু আর কি নেই, সরি ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। হ্যাঁ আবার ঠিক করতেছি, দুঃখিত। পরিধির সূত্র আমরা পেয়েছি পাই আর। তাহলে পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান দেওয়া আছে কত? 5। তাহলে গুণ করলে কত পাওয়া যায়? 3.1416 ইন্টু 5। দেখো এখানে 15
0.708। হ্যাঁ, দূরত্ব কত পেয়েছি দেখো তো, পায়ের সূত্র। এটা হলো কিসের সূত্র? তোমাদের তো পরীক্ষায় আসতে বা এমসিকিউ আসতে পারে, যে আসতে পারে এভাবে একটা ত্রিভুজ আসতে পারে, একটা সাইকেল চলতেছে, যে পরিধি নির্ণয় করো বা পরিধি দেখাতে হবে। তাহলে আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এখানে একটা ত্রিভুজ 4 ভাগের 2 ভাগ, দেখেন আমরা 2 দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, পেয়েছি কি পাই আর। তাহলে দেখো পাই মানে হচ্ছে 3.1416 আর আর মান হচ্ছে, আর এর মান দেওয়া আছে কত, 5 দেওয়া আছে, আমরা এর মানটা পেয়েছি। এবার এখানে আসো, এখানে এখন যেহেতু এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ, এটা মূলত একটা ব্যাসার্ধ। আর যখন টোটাল এখানে আসবে, অর্থাৎ এই যে লম্বাটা আসবে, এটা হচ্ছে তখন হয়ে যায় ব্যাস। কেমন? তাহলে এটা ধরা হয় ব্যাস ধরা। তাহলে এখানে হচ্ছে এসি, তাহলে এসি আমরা জানি কি ব্যাসের সূত্র হচ্ছে পাই আর 2 পাই 2 আর কি দেওয়া আছে দেখো এখানে সূত্রটা হচ্ছে কি 2 আর ব্যাসার্ধ 2 আর। তাহলে এখানে কি হবে 2 আর, দেখো 2 ইনটু আর এর মান হচ্ছে 5, শুধু 5 দুগুণে 10। দেখো তাহলে আমরা কি পেয়েছি, সরণ পেয়েছি। দেখো দূরত্ব পেয়েছি, দূরত্ব দ্বারা কি করতে হবে, পরিধি নির্ণয় করতে হবে। তাহলে পরিধির সূত্র বসাই করতে হবে। পরিধি যদি তোমাকে বলা হয় যে 1/4 ভাগ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ নির্ণয় করো। যদি বলা হয় যে 4 ভাগের 1 ভাগ নির্ণয় করো, 4 ভাগের 1 ভাগ, তাহলে কি হবে দেখো, এটার সরণ হচ্ছে এটা, এটা হলো সরণ, এটা কি সরণ। যদি বলা হয় যে এ থেকে বি এর মান নির্ণয় করো, এ থেকে বি এর মান নির্ণয় করো, তাহলে কি হবে, এখানে সূত্রটা অর্থাৎ এখানে যদি বলা হয় যে 1 ভাগ নির্ণয় করো, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ কি পরিধির এ থেকে বি নির্ণয় করো, তাহলে এক্ষেত্রে কি হতে হবে 2 পাই আর বাই 4, অর্থাৎ 4 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা কি পাবো, পরিধি সূত্র দিয়ে দূরত্ব পাবো। তারপর যদি বলা হয় যে যেহেতু এখন এ থেকে বি দূরত্ব বের করে, তাহলে তোমাকে সরণ বের করতে হবে। সরণ কিভাবে বের করবো, সরণটা আমি কিভাবে বের করবো, বা এটা তো বুঝতেছি না সরণটা কিভাবে বের করা যায়। সরণটা বের করতে হলে এ থেকে বি, এ থেকে বি, এই যে এটা দেওয়া আছে, দেখছো কিনা, তাহলে এ থেকে বি কি দেওয়া আছে, এ থেকে বি এর মানটা বের করলে অবশ্যই তোমরা পারবে। এটা তো সহজ, এটা তার কিছুই না। প্রশ্ন, এ বি সি একজন ব্যক্তি, এ বি সি পথে চলল, বেশি পথে চলল, এ থেকে সি বিন্দুতে গেলে, এ থেকে সি বিন্দুতে গেলে দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয়। দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। হ্যাঁ দেখো, একজন ব্যক্তি এ বি সি পথে গেলে, এ থেকে সি বিন্দুতে, একজন ব্যক্তি এ বি সি পথে চললো, এ থেকে সি বিন্দুতে গেলে দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করো।
আর সমান হচ্ছে 5 মিটার। তাহলে এ বি সি। আমরা এটা আগের অঙ্কে দেখো, আগেরটাই মূলত আগে যেটা করেছে সেটাই, এটা আবার পুনরায় দেখাচ্ছে তোমাদেরকে। দূরত্ব, দেখো দূরত্ব কি হবে, আর 2 পাই আর বাই 2। তাহলে কি থাকে পাই আর, পাই মানে 3.1416 ইন্টু 5। সুতরাং এটা হবে আনসার। আর সরণ, সরণ দেখো এই যে সরণের সূত্রকে দেখো, সরণ হচ্ছে এ সি। হ্যাঁ, সরণটা কি এ সি। তাহলে এখানে কি হবে 2 আর 2 ইন্টু 5 10। হ্যাঁ, এটাই। তাহলে দূরত্ব আছে, সরণ আছে, দূরত্ব আছে কি সরণ আছে, অত সরণ হচ্ছে কি এসি। সরণটা কি এসি। তাহলে এসি সূত্র কি হবে, এটা হচ্ছে একটা ব্যাস, এটা হচ্ছে মূলত ব্যাস। আর যদি কখনো আমাদের বলা হয় যে এই সরণটা নিয়ে নেবে এর থেকে বি, এর থেকে বি এর যদি দূরত্ব নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের সরণ বের করতে হবে কি এ বি। অর্থাৎ এর থেকে হচ্ছে এখানে হচ্ছে মূল বিন্দু 0, তারপরে এখানে মূল বিন্দু যদি 0 হয় তাহলে এ থেকে 0, 0 থেকে বি, তাহলে সরণ কোনটা হবে এ বি হচ্ছে সরণ। দ্রুতি, দ্রুতি কাকে বলা হয়, সময়ের সাথে দূরত্বের হারকে দ্রুতি বলে। কি বলে, সময়ের সাথে দূরত্বের হারকে, সময়ের সাথে দেখো সময়ের সাথে দূরত্বের হারকে দ্রুতি বলে। হ্যাঁ, তাহলে দ্রুতি সময়ের সাথে দূরত্ব, দেখো দ্রুতি, দ্রুতি প্রকাশ করে বি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে কি হবে, দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্বর একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে এস। সুতরাং এম এস অর্থাৎ মিটার সেকেন্ড পার 1। তার মাত্রা কত, আমরা একক পেয়েছি, এটা হচ্ছে একক মিটার সেকেন্ড। তার মাত্রা দেখো, মাত্রা হচ্ছে দূরত্ব, দূরত্বের ইংলিশ হচ্ছে লেন্থ, মানে এল। এল সময়ের একক, সময়ের প্রকাশ করা হয় কি দ্বারা, এস হলো সেকেন্ড, তাহলে সময় হলো টি, তাহলে টি ইনভার্স 1, অর্থাৎ এল টি পার 1 দ্রুতি। বেগ, বেগ কি ভাইয়া, বেগটা কি, বেগটা হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সময়ের সাথে বেগ, সময়ের সাথে সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। তাহলে সময়ের সাথে সরণের, কিসের ভাইয়া, সরণের হারকে বেগ বলে। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। তাহলে এখানে বেগ কোনটা দ্বারা প্রকাশ করা হয়, দেখো বেগ, বেগ বেগের প্রতীক হচ্ছে ভি। তাহলে দেখো এখানে কি হবে সরণ, নিচে কি হবে সময়।
হ্যাঁ, তাহলে এদিকে দেখো সরণের এস, হ্যাঁ, সরণটা কি এস, সময়টা কি না, সরণ হচ্ছে দূরত্ব, এটা হবে এম, আর সময়ের একক হচ্ছে এস। তাহলে এক্ষেত্রে কি হবে মিটার সেকেন্ড পার ওয়ান। তাহলে একক পেয়েছি, আমরা কি পেয়েছি, একক হচ্ছে মিটার সেকেন্ড পার ওয়ান। মাত্রা কত ভাইয়া, তার মাত্রা কি হবে, মাত্রা হচ্ছে দেখো সরণ, সরণ মানে অতিক্রান্ত দূরত্ব, মানে লেন্থ বোঝানো হয়, তাহলে এল। আবার সময় তাহলে সেকেন্ড মানে টি। মনে রাখবা দ্রুতি এবং বেগের মাত্রা এক, দ্রুতি এবং বেগের মাত্রা এক। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, তোমরা অবশ্যই বুঝতে পারছো। বেগ অর্থাৎ দ্রুতি এবং বেগের মাত্রা হচ্ছে এক। তাহলে আমরা কিভাবে দেখলাম সরণের এই একক, এই সরণের যেটা দেয়া আছে, সরণের একক হচ্ছে এম আর সময়ের একক হচ্ছে এস। সুতরাং দেখো এটা আমরা এটা যেহেতু ভাগ আছে, তাহলে এম এখানে এস অর্থাৎ ভাগের ক্ষেত্রে ইনটু আর মাইনাস কি হচ্ছে, -1 আসছে, -1। ভাগের ক্ষেত্রে কি দিতে হবে, ইনভার্স 1 দিতে হবে, তাহলে মিটার সেকেন্ড পার 1। ত্বরণ, ত্বরণ সুন্দর একটা কথা না? ত্বরণ কাকে বলে? ত্বরণ দেখো সময়ের সাথে বেগে, কিসের ভাইয়া, বেগের, সময়ের সাথে বেগের হারকে, বেগের পরিবর্তনের হারকে, এটা লেখা যায় বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কি বলে ভাইয়া, ত্বরণ বলে। ত্বরণের একক, ত্বরণের প্রতীক হচ্ছে এ, অ্যাক্সিলারেশন। ত্বরণের প্রতীক হচ্ছে এ, মানে কি অ্যাক্সিলারেশন। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ কাকে বলে, দেখা বেগের পরিবর্তন, কিসের পরিবর্তন, বেগের পরিবর্তন বোঝানো হয়েছে। ভাইয়া বুঝতে পারছি? হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পারছো, বেগের পরিবর্তন বলা হয়েছে। দেখো দেখো আদিবেগ হচ্ছে কি, আদিবেগ এটা হচ্ছে কি আদিবেগ। হ্যাঁ, আদিবেগ কি ইউ, কিসের ইউ। তার শেষ বেগ কি বি। হ্যাঁ, শেষ বেগ হচ্ছে বি। তো সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনটা কি ভাইয়া, বেগের পরিবর্তন কি, বেগের পরিবর্তন দেখো বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ। বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তনটা কি বি মাইনাস ইউ। তাহলে কি ত্বরণ কি হবে, ত্বরণ, হ্যাঁ দেখো বি মাইনাস ইউ বাই টি। এক্ষেত্রে একক হবে কি, দেখো তো ভাইয়া, একক হচ্ছে, এককটা একটু ভালোভাবে বুঝো, মুখস্থ না করে বুঝতে থাকো, ভালোভাবে বুঝতে থাকো। দেখো এখানে এম এস ইনভার্স 1 ইজ একটা টোটাল এম এস ইনভার্স 1, আর এই যে সময় দেওয়া আছে ভাই, এই যে সময়, হ্যাঁ এই যে সময় আছে, এই সময়ে একক হচ্ছে এস। হ্যাঁ, তাহলে গুণ করলে কি হবে, দেখো তো এম এস ইনভার্স 1, এখানে না লিখে নিচে লিখে বুঝতে পারবে, এম এস ইনভার্স 1 যেহেতু এটা ভাগ আছে, এটা এখানে হবে কি গুণ। হ্যাঁ, যদি আমরা বৃত্তি বসা, দেখো এখানে যদি এস আছে তো তাহলে এখানে ভাগ চিহ্নের ইনভার্স কি হবে 1 হবে। তাহলে এম এস 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 একটা নিলাম, এখানে মাইনাস, এখানেও মাইনাস, -2 মাইনাস কি 2, তাই না? ভাইয়া বুঝতে পারি না কিভাবে হয়েছে, হ্যাঁ ভাইয়া বুঝতে পারো না, তাই না? হ্যাঁ দেখো
ব্যাগের পরিবর্তন, দেখো ব্যাগের পরিবর্তন বলছে, ব্যাগের পরিবর্তন যদি বলছে ব্যাগের বৃদ্ধি পেয়েছে তাহলে কোনো পরিবর্তন মাইনাস হতো না। এখন বলছে ব্যাগের পরিবর্তন, তার মানে বি মাইনাস ইউ, তার ত্বরণটা কি হবে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। কার সাথে? সময়ের সাথে। কার সাথে? সময়ের সাথে। ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। এখন কি বলে? ব্যাগের পরিবর্তন কি বলে? ত্বরণ বলে। তাহলে দেখা যায় আদি বেগ আছে, শেষ বেগ আছে। তাই শেষ বেগ আমরা জানি কি 0। সুতরাং কথা সেটা না, কথা হচ্ছে এই যে পরিবর্তন দেখাইছিলাম। এবার দেখে ms ইনভার্স 1 এখানে হলো s, তাহলে এখানে আমরা ms ইনভার্স 1 এর নিচে এই যে একক আছে এটা কোথায় নিয়ে আসছে? এখানে নিয়ে আসছে। তাহলে কি হয়? দেখ এখানে -1 এখানে -1 -2। এবার আসো একটা গাণিতিক করে দেখার প্রশ্ন। দেখো একটি গাড়ি 10 মিটার পার 1 বেগে চলমান। কি মান ভাইয়া? চলমান। একটি গাড়ি 10 মিটার সেকেন্ড পার 1 বেগে চলমান 15 সেকেন্ড। হ্যাঁ, 15 সেকেন্ড পর গাড়িটি 30 মিটার সেকেন্ড পার 1 বেগে প্রাপ্ত হলো। হ্যাঁ, 15 সেকেন্ড পরে গাড়িটি 30 মিটার সেকেন্ড পার 1 বেগে প্রাপ্ত হলো। আর গাড়িটির ত্বরণ কত? এই তো প্রশ্ন না? গাড়িটির ত্বরণ কত? হ্যাঁ, গাড়িটির ত্বরণ কত? দেখো এখানে কি আছে? বি বেগে ইউ, এখানে কি দেওয়া আছে? 30, এখানে আছে 15 সেকেন্ড টি সময়, এখানে আছে দেখো শেষ বেগ কি দেওয়া আছে? বি। আর তোমাকে বাইর করতে বলা হয়েছে কি? ত্বরণ কত। কি ত্বরণ কত? দেখো এখানে ইউ আদিবেগ, কত দেওয়া আছে? 10 মিটার সেকেন্ড পার 1। আর সময় দেওয়া আছে কত? টি 15 সেকেন্ড। তারপর এখানে দেওয়া আছে শেষ বেগ, দেখো প্রাপ্ত বেগ আর শেষ বেগ বি। শেষ বেগ কত দেওয়া আছে? 30 মিটার সেকেন্ড পার 1। তোমাকে বাইর করতে বলা হয়েছে। ভাই কি বাইর করতে বলা হয়েছে? ভাইয়া বুঝলে ত্বরণ কি? এ ইজ ইকুয়াল টু প্রশ্ন আমরা জানি তাহলে ত্বরণের সূত্র কি ভাইয়া? ত্বরণের সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। দেখো বি এর মান কি পেয়েছি? বি এর মান হচ্ছে 30 আর ইউর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 15। তাহলে 30 থেকে 10 বিয়োগ দাও, 30 থেকে 10 গেলে থেকে 20 নিচে 15। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে 20 by 15 0.084 0.084। দেখো ভাইয়া এখানে সুতরাং এর মান কি পাইছি? 0.084 মিটার সেকেন্ড পার স্কয়ার। এটাই হচ্ছে ত্বরণের মান।
ঠিক আছে, একটি গাড়ি দেখো 10 মিটার সেকেন্ড পার 1 বেগে চলমান, এবার বেগে চলমান ভাইয়া, তাহলে 15 সেকেন্ড পরে গাড়িটি 30 সেকেন্ড মিটার পার সেকেন্ড 30 মিটার সেকেন্ড পার 1 বেগে প্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ কত? তাহলে গাড়িটির ত্বরণ দ্বারা এখানে লিখেছে দেখো ইউর মান, আদি বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, তোমাকে প্রশ্ন বের এভাবে বাইর করতে হবে। দেখো তাহলে প্রতীক আমরা এখানে আমরা 3টি প্রতীকের মান পেয়েছি, অর্থাৎ 3টি প্রতীকের মান বের করতে থাকলে বাকি 2টির মান তুমি বের করতে পারবে, এটা বলা হয়েছে। যদি 3টির মান দেওয়া থাকে বাকি যে 2টি যে কোনো একটির মান তুমি নির্ণয় করতে পারবে। তাহলে আমরা জানি যে ত্বরণের সূত্র হচ্ছে b - u/t। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে বা তোমরা কেমন বুঝতে পারছো এবং আগামী বা পরবর্তী ক্লাস কিভাবে করলে তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমরা যদি না জানো তাহলে আমরা বুঝতে পারবো না আসলে আমাদের ক্লাসটি কেমন হয়েছে। এই জন্য তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালোভাবে, যারা পরবর্তী ক্লাসটা কেমন নিলে তোমরা বুঝতে পারবে বা তোমরা কেমন ক্লাস চাচ্ছ। হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুদা হাফেজ।